চাল সুজি ময়দা ছাড়াই বানিয়ে ফেলুন দারুণ স্বাদের একটি লাউ ক্ষীর, যেটা একবার বানালে বারবার মনে হবে বানানোর কথা। ইচ্ছে খুশি লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। সকাল সকাল একটা লাউ নিয়ে এসে দিদা আমায় বলছে এটা দিয়ে কিছু বানানোর জন্য, তাই বুঝতে পারছিলাম না কি বানাবো। অনেক ভেবেচিন্তে ভাবলাম এটা দিয়ে একটু ক্ষীর বানানো যাক। লাউটা সুন্দর করে কেটে দিদা কুচি কুচি করে কেটে দিয়েছিল, একদম ঘুষো ঘুষো করে। প্রথমে ভেবেছিলাম গ্রিটারে গ্রিট করে নেব, তারপর ভাবলাম লাউটা তো সেদ্ধ করার পরে একদম গলে গলে যাবে, যদি গ্রিটারে গ্রিট করে নিই তাহলে হয়তো দেখাই যাবে না। তাই জন্য আমি বললাম লাউটা ঘুষো করে পটিতে কেটে দিতে। সেই মতোই লাউটা ঘুষো করে কেটে নেওয়ার জন্য বসে গেছে। তোমরা যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদের জানাই অনুরোধ যাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও। দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছোটদের ভালোবাসা ও বড়দের প্রণাম দিয়ে আমার ভিডিওটা আমি শুরু করলাম। তাহলে চলো লাউ ক্ষীরটা দেখে নেওয়া যাক। ঘুষো ঘুষো করে লাউটা কেটে নেওয়ার পরে আমি আমার কুকিং করার জন্য কুকিং রান্নাঘরে নিয়ে চলে এসেছি। তারপরেই আমি প্রথমে সুন্দর করে একটুখানি একদম পরিমাণ মতো আমি গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম, যেটা শুধুমাত্র বেটে ওর মধ্যে দেব বলে। এতে অনেক ফ্লেভারটা ভালো আসে আর স্মেলটাও অনেক সুন্দর হয়। তাই জন্যই একটা ডেচকির মধ্যে প্রথমেই আমি লাউগুলো চাপিয়ে দিয়েছি, অল্প একটু লবণ দিয়ে সুন্দর করে ঘন করে নাড়িয়ে নেব লাউটা। আর অন্যদিকে আমি দুধকে বয়েল করে রেখেছি কিছুটা পরিমাণ। সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না ভালো করে লাউটা সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব ঢাকা চাপা দিয়ে দিয়ে। ওপর থেকে অল্প পরিমাণ লবণ ছড়া দিয়েছি যাতে লাউ থেকে বেরিয়ে আসা জলটা ধীরে ধীরে শুকনো হয়ে যায় তাড়াতাড়ি, এই জন্য লবণটা ওপর থেকে দিয়ে দিয়েছি। এই লাউয়ের মধ্যে কিন্তু আমি একটুকু জল দেব না, যতটুকু পরিমাণ জলটা নাড়াচাড়া করতে করতে লাউ থেকে বেরোবে সেটুকু জলই কিন্তু এক্সট্রা করে কোনো রকম প্রথম থেকে শেষ পর্যন্ত জলের ব্যবহার আমি করব না। তাহলে এইবার লাউটাকে এইভাবেই নাড়াতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে, বারবার চাপা দিয়ে দিয়ে ভাপিয়ে নিয়ে লাউটাকে পুরো সেদ্ধ করে নিতে হবে। লাউ সেদ্ধ না হওয়া অবস্থায় আমি যদি কোনো কিছু এর মধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। প্রবলেম হবে বলতে যদি কোনো রকমভাবে চিনি বা দুধ এর মধ্যে পড়ে যায় তাহলে লাউটা আর সেদ্ধ হবে না শেষ পর্যন্ত। সুন্দরভাবে গোলা গলা করে নিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লাউটাকে। তাই জন্যই বারবার অনেকটা সময় হাতে নিয়ে লাউটাকে সেদ্ধ করে নিচ্ছি। 4টে মতন এলাচকে আমি ঠুকটুকির মধ্যে দিয়ে দিচ্ছি, ভালো করে ঠুকে নিয়ে এর মধ্যে দিয়ে দেওয়ার জন্য। মোটামুটি যখন বুঝতে পারবো যে লাউটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে তখন ওপর থেকে আমি আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। 4টে এলাচ যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি দুধটা এর মধ্যে দিয়ে দেব। লাউটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে লাউ সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে বেশি কিছু খাটাখাটনির ব্যাপার নেই, মোটামুটি টুকটুক করে হতে থাকবে, যেমন পায়েস হয় তেমনই নর্মালভাবে। ওপর থেকে দিয়ে দিলাম ফুটিয়ে রাখা দুধটাকে সুন্দর করে জাল দিয়ে নেব ওই লাউয়ের সঙ্গে। একসাথে যখন ভালো মতন ফুটে আসবে এর মধ্যে একটা একটা করে উপকরণ দিতে থাকবো। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, এটা কোনোভাবে নিচে লেগে না যায় সেই জন্য। লাউটা তো নিচে বসে যাচ্ছে, যদি কোনো রকমভাবে পুড়ে যায় তাই জন্য বারবার ঘন ঘন কাঠি দিতে হবে। একটু অল্প করে কাজু কিশমিশ ভিজিয়ে রেখেছি যেটা এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো মতন ফুটিয়ে নেব। একটা গোটা নারকেলের হাফ আমি কুড়িয়ে রেখেছিলাম এর মধ্যে দেব বলে, সেই কুড়ানো নারকেলটা আমি এই লাউ ক্ষীরের মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে সুন্দর করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম আস্তে করে। গোবিন্দভোগ চালের বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম, এতে স্মেলটা অনেক ভালো আসে। তাই জন্য সুন্দর করে সব উপকরণগুলো দিয়ে এর মধ্যে অল্প একটু কাজু কিশমিশও আমি দিয়ে দিয়েছি। এইবার খুব সুন্দর করে এইগুলোকে একসাথে ফুটিয়ে নেব ধীরে ধীরে। একসাথে ফুটিয়ে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা কোনো রকমভাবে হাই করব না, স্লো টু মিডিয়াম আঁচে করব। ওপর থেকে পরিমাণ মতো চিনি দিচ্ছি।
এটা যে যার মতো মন পছন্দ দেবে। যে বেশি মিষ্টি পছন্দ করে সে অবশ্যই বেশি মিষ্টি দেবে, আর যে কম মিষ্টি খেতে পছন্দ করেন সে কম দেবেন। আমি কিন্তু ভীষণ কম পছন্দ করি, তার একটাই কারণ, অন্য কোনো স্বাদ বা স্মেল বেশি পাওয়া যায় না, শুধুমাত্র মিষ্টিটাই জোর হয় যদি মিষ্টির পরিমাণ বেশি থাকে। তাই অল্প করেই চিনি দিয়েছি। এইবার সমস্ত উপকরণটাকে গ্যাসের ফ্লেম একদম স্লো রেখে ঘুটঘুট করে ফুটিয়ে নেব। মোটামুটি ভালো মতন যখন ফুটে আসবে, আগে থেকে অল্প একটু আমুল দুধকে গুলিয়ে রেখেছি, যেটা এর মধ্যে দিয়ে দেব। আমুল দুধের পরিমাণটা ওই 50 মতন আমুল দুধকে গুলিয়েছি, সেটা একসাথে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব ধীরে ধীরে। মোটামুটি ভালো মতন ফুটে এলে, যখনই দেখব যে এর রসটা অনেকটা কমে এসেছে, তখনই ওপর থেকে একটু ঘি ছড়া দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য চাপা দিয়ে। আমি তো ট্রাই করে নিলাম এই সুন্দর লাউ ক্ষীরটা। আপনারা বাড়িতে অবশ্যই বানাবেন, অনেক সুন্দর, অনেক টেস্টি লাগে এটা। লাউয়ের অন্যান্য রেসিপির মতোই এটাও একটা খুব সুস্বাদু খাবার। এটা কিন্তু আপনি ভীষণ ভালোভাবে সবাইকে পরিবেশন করতে পারবেন। এটা যে চালের ক্ষীর নয় বা সুজির ক্ষীর নয়, তাতে কোনো যায় আসে না, এত সুন্দর টেস্ট আসে এটাতে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাওয়ার আগে একটা লাইক করে যাবেন। আর হ্যাঁ, এই রেসিপিটা ঠিক কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু বেশ কিছুক্ষণ ঘি দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম যাতে স্মেলটা সুন্দরভাবে ভেতরেই রয়ে যায়। তারপরে একটু অল্প নাড়াচাড়া দিয়েই লাবিয়ে নিয়েছিলাম লাউ ক্ষীর। ব্যাস একেবারে রেডি হয়ে গেছে। এইবার শুধু টেস্ট করে দেখার পালা। আমি তো বাড়িতে টেস্ট করেই দেখলাম, এবার আপনারাও বানিয়ে ফেলুন চটজলদি বাড়িতে এত সুন্দর একটা লাউ ক্ষীর। চলে যাচ্ছি আজকের মতো, দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে। নিয়ে চলে আসবো সুন্দর কোনো একটা রেসিপি। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আমার লাউ ক্ষীরটা ঠিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। আমি তো বাড়িতে ট্রাই করলাম এত সুন্দর একটা লাউ ক্ষীর, আর আপনাদেরকে অনুরোধ করলাম যাতে আপনারাও বাড়িতে বানিয়ে দেখেন কত সুন্দর হয় এটা। টাটা।